তাহলে নূরের তৈরি ফেরেশতা, নূর এমন এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না। 2 নাম্বার, যা মেশিনেও ধরা যায় না। কিছু আলো তো যেগুলো চোখে দেখা যায় না, মেশিনে ধরা পড়তেছে, ওই যে মোবাইলের ক্যামেরার, তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের। কিন্তু এক প্রকারের আলো নূর যা চোখেও দেখা যায় না, মেশিনেও ধরা পড়ে না। তাহলে আপনি বলবেন এটা কেমন কথা বললেন যে একটা জিনিস পৃথিবীতে আছে, চোখেও দেখবো না, মেশিনেও ধরা পড়বে না। জি, আল্লাহর গায়েবের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টিজীব হচ্ছে কুকুর। কুকুর মানুষের চাইতে 10,000 গুণ বেশি ঘ্রাণ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কুকুরের মানুষের চাইতে 10,000 গুণ। 100, 200, 500, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে আমার কাছে আমি যদি এই পানির বোতলটা নিই এবং এই পানির বোতলটা নাকে টানি, তাহলে বলবো না এটার তো কোনো সেন্ট নাই। পানিরও আমি বলতে পারি যে না, পানির তো কোনো সেন্ট নাই, এটার কোনো সেন্ট নাই। তা এটার সেন্ট নাই বলাটা যেমন মিথ্যা, বিজ্ঞানও হয়তো আসে বলবে যে না এটার কোনো সেন্ট নাই। বিজ্ঞানও মিথ্যা, কেন বিজ্ঞান এখন পর্যন্ত কুকুরের নাকের মতো পাওয়ারফুল যন্ত্র তৈরি করতে পারেনি। কিন্তু এই পানির বোতলটা কুকুরের নাকের সামনে লাগান, এই পানির বোতলটাকে 10 কিলোমিটার দূরে রেখে আসেন, এই পানির বোতল কুকুর খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে আমি না গন্ধ পাচ্ছি না, আর আমার আবিষ্কার করা যন্ত্রও গন্ধ ধরতে পারতেছে না, তার মানে গন্ধ নাই। এটা কি ঠিক না ভুল? আছে, তার প্রমাণ কি? যে আল্লাহর আর এক সৃষ্টিজীবও ধরতে পারতেছে, ওর কাছে আছে। আমরা যেভাবে একজন আরেকজনকে দেখছি, চিনছি, এভাবে কুকুর চিনে না। কুকুর ঘ্রাণ দিয়ে আপনাকে চিনে। আপনার এই চেহারা, সাদা কালো দাড়ি, অথবা দাড়ি চাছা, লম্বা, উঁচু, মোটা, এইভাবে দেখে কুকুর চিনে না, যেভাবে আমরা চিনি। ঘ্রাণে চিনে, এটা অমুক, এটা অমুক, ঘ্রাণে চিনে ফেলে। ওইভাবে দেখতেই পায় না কুকুর। আমরা যেভাবে দেখি এভাবে দেখতেই পায় না, তো ওভাবে দেখে চিনবি কিভাবে? ওকে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঠিক হাতি সহ এরকম কিছু প্রাণী আছে যাদের দিয়েছে শ্রবণ শক্তি, খুব সূক্ষ্ম, একদম ভয়ঙ্কর লেভেলের সূক্ষ্ম। মানুষের যে 2-3 হাজার গুণ, যন্ত্র ওই লেভেলে সূক্ষ্ম নয়। তাহলে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে ওই আওয়াজটা নাই, মিথ্যা কথা। একটা আওয়াজ কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না পৃথিবী, তার মানে আওয়াজটা নাই, মিথ্যা কথা। যে কবরের আওয়াজের আওয়াজ তো আমি শুনতে পাই না, মুগুর দিয়ে তো পিটাচ্ছে, কই আমি তো শুনতে পাচ্ছি না, চিৎকার করতেছে, আমি তো শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ হচ্ছে না। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহর কিছু কিছু প্রাণীর আছে। তো ঠিক পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহর কিছু প্রাণীর আছে। যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে, মোরগকে ফেরেশতার নূর, নূর যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগকে, মুরগিকে দেওয়া আছে ফজরের সময় যখন সে চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেশতারা নূরের তৈরি, এবং ফেরেশতাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব আমি না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি বুঝানোর তারপর চেষ্টা করব। ঈমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়ার। ঈমান বিল গায়েবের 6টা বিশ্বাস মুসলমানদের নাই, সেটাকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়া যায় কিনা, পারলে সফল, না পারলে ব্যর্থ, সেটা আমার ব্যর্থতা। সেটা হচ্ছে যে ফেরেশতা অস্তিত্বশীল, এটার অস্তিত্বটা কতটা বাস্তব। আপনি জন্মের পর, পৃথিবীতে জন্মের পরই সর্বপ্রথম আপনার মাকে দেখেছেন। তা আমি যদি বলি আপনার মা নাই, আপনি জীবনেও বিশ্বাস করবেন না। তারপরে আপনি বিবাহ শাদী করার পর আপনার ছেলে আপনার চোখের সামনে হয়েছে, তা আমি যদি বলি এটা আপনার ছেলে নয়, আপনি জীবনেও বিশ্বাস করবেন না। তাহলে আপনার ছেলের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, আপনার মায়ের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, এর চাইতে অনেক বেশি গুণে সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব এর চেয়ে বেশি গুণে সত্য? কেননা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর প্রথমে তার মাকে দেখেনি।
পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর বন্ধু হিসেবে প্রথমে তার ভাইকে, বোনকে, মাকে, বাপকে, চাচাকে, মামাকে, খালাকে, স্ত্রীকে, এগুলোকে পায়নি। সৃষ্টি হওয়ার পর চোখ খুলে সর্বপ্রথম যদি দেখে থাকে তাহলে পৃথিবীর ভিন্ন জগতের দুই প্রাণীকে দেখেছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক বেশি মজবুত হলো না মানুষের সাথে ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত হলো? বলেন এবার আমাকে। ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত। জন্মের পর তো তৈরি হওয়ার পর আর একটা মানুষকে দেখিনি, প্রথম দেখেছি ফেরেশতাকে, প্রথম দেখেছি জিনকে। তাহলে আমার সাথে পৃথিবীর আর যে কারো অস্তিত্বের চাইতে, আর যে কোনো বন্ধুর চাইতে, আর যে কোনো ব্যক্তির চাইতে বেশি অস্তিত্বশীল, বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। ওর দেখেই তো আমার যাত্রা শুরু। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, এই ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। বলেন, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি, করার সৃষ্টি করার কি দরকার? তোমরা তা জানো না যা আমি জানি। তারপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, করার পর ফেরেশতাদের বললেন তোমরা সিজদা করো। তো প্রথম পরিচয়ই হলো ফেরেশতাদের সাথে। আর এখন কেউ বিশ্বাস করে না ফেরেশতা আছে, এমনি মুখে বলছে ফেরেশতা আছে, ফেরেশতার উপর ঈমান আনলাম, বলার সময় বলেছি, অন্তরে নাই। এবার দুই একটা উদাহরণে যাব আমরা, যে আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। আমরা আজকে ঈমান বিল গায়েবের শুধু একটা পয়েন্টের আলোচনা করতেছি, ফেরেশতা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত তার উদাহরণ। তবে তার আগে 2 মিনিট একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা, সেটা হচ্ছে আমরা যে মসজিদের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি, এই মসজিদটি একটি নির্মাণাধীন মসজিদ, এবং আমাকে যেভাবে বলা হয়েছে যে ছাদ অথবা কোনো একটা জায়গায় গিয়ে কাজ আটকে আছে। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে যে পরকালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে, যেটাতে লাভের মাত্রার কোনো পার্সেন্টেজের কোনো সীমা নাই, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এবং যেটা দিয়ে কিয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে বাঁচা যাবে। কোথাও ইবাদতের কমতি থাকলে সেটা কাভার দেওয়া যাবে, ব্যাকআপ দেওয়া যাবে। কোথাও গুনাহ থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কোথাও কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কিয়ামতের মাঠে যেহেতু কোনো মুদ্রা টাকা পয়সা থাকবে না, সেহেতু আগে থেকেই টাকা পয়সা পাঠিয়ে রাখা ভালো। তো আগে থেকে টাকা পয়সা পাঠানো থাকলে এবং আল্লাহ সেগুলোকে বাড়াতে থাকলে কিয়ামতের মাঠে বিপদের সময় এই পাঠানো টাকাগুলো কাজে লাগবে। ঠিক দুনিয়াতে যেমন জমানো টাকা বিপদের সময় কাজে লাগে, কিয়ামতের মাঠে জমানো টাকা বিপদের সময় কাজে লাগবে। তো কেউ যদি স্বেচ্ছাসেবকেরা থাকে, যদি যায়, আপনারা সহযোগিতা করবেন। আমরা আমাদের বক্তব্য সামনে আগাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতার উপরে। খুব মজার মজার কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো, যেই ঘটনাগুলো একটা আর একটার সাথে কানেক্ট করলে আপনি দেখবেন যে ফেরেশতা চরিত্র সাহাবীদের সামনে কেমন ছিল আর আমাদের সামনে কেমন। মজার মজার কয়েকটা ঘটনা। সাদ বিন মুআজ নামে এক বিখ্যাত সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের নেতা, আনসারী সাহাবী, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার মৃত্যুতে কাঁদছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের তুমি কাঁদছো, তোমার পিতার লাশ এই মুহূর্তে ফেরেশতারা ঘিরে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে, তুমি কাঁদিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো সাহাবীরা তাকে ফরজ গোসল দেওয়ার জন্য গোসল দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে অলরেডি ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীদের উপস্থিতিতে পরস্পরের কথায় কিভাবে ফেরেশতাদের কথাটা আসতেছে সেটার কিছু উদাহরণ।
আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি যুদ্ধ করছি, তো আমার দুই পাশে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছে। আমি এদের কোনোদিন মদিনাতে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ছিল জিবরাইল এবং মিকাইল, যুদ্ধ করার জন্য এসেছে। এক সাহাবী এক মুশরিককে আঘাত করার জন্য যুদ্ধের মাঠে তাকে তাড়া করতেছেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু বাংলা সংক্ষেপে বলতেছি। তাড়া করতেছেন, তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আক্তাদিমিয়া হাইজুম। আওয়াজ আসার পর এবার সাহাবী যখন তাকে হামলা করতে যাবে, তো দেখে ওই ব্যক্তি আগেই উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে। সাহাবী এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে আল্লাহর নবী বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল। এই ফেরেশতা তৃতীয় আসমান থেকে এসেছিল, তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। খন্দকের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে বিশাল ঝড় হয়ে মক্কার কাফের মুশরিকরা সব পালিয়ে গেছে, 10,000 সেনাবাহিনী 1 মাস যাবৎ মদিনা ঘেরাও করে রেখেছিল। তা আল্লাহর নবী মনে করেছে যুদ্ধ শেষ, তারা তো চলে গেছে। উনি বাড়িতে এসে অস্ত্র রেখে 1 মাসে প্রচুর টেনশন গেছে, তার উপরে প্রচুর পরিশ্রম গেছে, খাদ্যের সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন, কষ্ট, পেটে পাথর বেঁধে রাখার যে ঘটনাগুলো সেগুলো এখনকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র রেখে গোসল করতে গেছে। অস্ত্র বলতে তরবারি, তীর ধনুক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি, তো তোমরা কেন রাখনি? তো বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, এই 3টে ইহুদি গোত্র যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে, অথচ এরা লিখিত চুক্তি করেছিল যে এরা গাদ্দারি করবে না, পক্ষে থাকবে। তো জিবরাইল বলছে এই সমস্ত গাদ্দারদের বিচার না করা পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, আপনি এখনই বের হন, যুদ্ধ এখনো শেষ হয়নি। মক্কার কাফের মুশরিকরা চলে গেছে, কিন্তু এই গাদ্দারদেরও বিচার করতে হবে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সাহাবীদের সহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা যখন বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে আমাদের অভিযান পরিচালনা করার জন্য রওনা দিচ্ছি, তখন আমাদের আগে আগে আমরা উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। আল্লাহ, সহিহ হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আমাদের আগে উড়ন্ত ধুলা দেখছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে, আমি কিন্তু স্বেচ্ছাসেবক ভাইদের আহ্বান জানাবো যে আপনাদের যদি দানের কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু এখনই করে ফেলতে হবে, আমার বলার কথা কিন্তু হয়ে গেছে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তাকে মদিনায় আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি, আর তার শরীরে সফরের কোনো আলামত নাই। আর এটা বিমানের সফর নয়, মরুভূমির সফর। আমি বিমানে ঢাকা থেকে এসে এখন আপনার এখানে পৌঁছেছি, তারপরেও একটু ঘামের আলামত আছে, একটু খাবার খেয়েছি বা কোথাও চলেছি, তার একটু ময়লা লাগার আলামত আছে। সফরে যে আছি তার আলামত আছে বিমানে সফর করার পর। আর ওই যুগের সফর মরুভূমির সফর, ঘোড়ায় হবে, উঠে হবে। তো এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, সব উত্তর দেওয়ার পর আল্লাহর নবী বলছে জানো এটা কে ছিল? তো বলে না। তো বলে এটা জিবরাইল ছিল, তোমাদেরকে দিন শেখানোর জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? তাহলে একটা ছবি থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিবরাইল বারবার মেসওয়াক করতে বলে, কেন আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি এগুলো সবগুলোকে যদি একদিনের চিত্র কল্পনা করেন, যে একদিনের চিত্র মনে করেন একদিনে এগুলো ঘটতেছে, তাহলে এবার বলেন যে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, এরা যখন যুদ্ধ করতে গেছে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে, যখন রোমান পারস্যের ক্ষমতা এদের চেয়ে বেশি, তো এরা দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করবে এই আশায় যুদ্ধ করতে গেছে, না আল্লাহ সাহায্য করবে এই আশায় যুদ্ধ করতে গেছে? আল্লাহ সাহায্য করবে। ধরো চোখের সামনে দেখেছে ফেরেশতা যুদ্ধ করতেছে, স্বচক্ষে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন 5,000 ফেরেশতা অবতীর্ণ করেছি, 3,000 অবতীর্ণ করেছি,
1000 অবতীর্ণ করেছে। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেছে। কোরআনের আয়াত সাহাবীদের চাক্ষুষ চোখে দেখা যে ফেরেশতারা যুদ্ধ করতেছে। আর যার ইমানই দুর্বল ফেরেশতার অস্তিত্বের উপর, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর, পরকালের উপর, সে চিন্তা করবে যে না, আমাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। আর যদি ইমান বিল গায়েব মজবুত থাকে তাহলে কোনোদিন সে আদর্শে কম্প্রোমাইজ করবে না। তাতে ক্ষমতা আসুক আর যাক, কেননা সে জানে যে মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং ফেরেশতার উপর যদি ইমান মজবুত থাকে, আল্লাহর উপর যদি ইমান মজবুত থাকে, এগুলো তখন সে বুঝবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। পৃথিবীর এমন কোনো শহর নাই, বন্দর নাই, নগর নাই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে না? করবে না? করবে না? করবে। রাসূল বলছে প্রত্যেক যতবার দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, ততবার মক্কা মদিনার রাস্তায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতারা তাকে প্রতিরোধ করবে। আল্লাহ নবী বলেনি যে মানুষ প্রতিরোধ করবে, ফেরেশতা প্রতিরোধ করবে উন্মুক্ত তরবারি হাতে। যে ফেরেশতার অস্তিত্বের প্রতি ইমানই নাই, তো কেমনে আল্লাহর সাহায্যের আশা করবে যে না আল্লাহর সাহায্যে ফেরেশতা আসতে পারে? ইমানই তো নাই, কেমনে আশা করবে? তখন চিন্তা করবে যে না, আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমি তো এটা না করলে ভোট পাবো না, ওইটা না করলে তো মানুষ সায় দেবে না, অতএব এটাই ছাড়, ওইটাই ছাড়, ওইটাই ছাড়। দিন শেষে ইসলামী বাদ, ইসলামী আর নাই। তো ইমান বিল গায়েব, এর উপর ইমান মজবুত হতে হবে। ইমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে পরকাল। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন। তো মৃত্যুর পর পুনরুজ্জীবনের আলোচনায় যাওয়ার আগে ফেরেশতার আলোচনায় আর দুটো কথা। ফেরেশতার অস্তিত্ব যে আছে আপনি কেমনে বুঝবেন? ঠিক আছে ভাই, মানলাম, বিশ্বাস করলাম আপনার কথা আব্দুল্লাহ ভাই, যে নূর চোখে দেখি না, তাও নূর আছে পৃথিবীতে, আমার সাথে ফেরেশতা আছে, আমাদের এখানে সবার সাথে ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। কিন্তু তাও বাস্তব, ইন প্র্যাকটিক্যাল লাইফ, লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য বিশ্বাস, বাস্তবে পরীক্ষা করে দেখতে চাই ফেরেশতা আছে কিনা। তো বাস্তবে ফেরেশতার অস্তিত্ব বুঝার একটা পরীক্ষা দিয়ে যায়, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ফেরেশতা আছে। তো আমাদের যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকতো, সকাল 8টা-10টার মধ্যে পরীক্ষার হলে ঢুকতে হবে, ওইটার যে একটা টেনশন বা একটা তাড়া কাজ করতো, ঠিক যদি কারো ফ্লাইট থাকে, প্লেন থাকে, বিমান থাকে, ট্রেন থাকে, তাহলে ওইটা ধরার জন্য যে ব্রেনে তাড়া কাজ করে, নিয়তের মজবুতি কাজ করে, আপনি একদিন ওই রকম নিয়ত করবেন যে আজকে ফজরে উঠবো। বেশি দিন করতে বলিনি, একদিন, আজকে রাতে করতে পারেন। কীরকম নিয়ত? ঠিক বিমানে ফ্লাইটের টিকিট থাকলে যেরকম নিয়ত করেন, পরীক্ষা থাকলে যেরকম নিয়ত করেন, ট্রেনের টিকিট থাকলে যেরকম নিয়ত করেন, ওই রকম নিয়ত যেন আজকে ফজরের 5টার সময় আজান দিবে, ফজরের সালাতে 5টার সময় উঠতেই হবে, নিয়ত শক্ত করবেন। এমনি ওই মনে করলাম যে ফজর উঠবো, চলো ফোনে অ্যালার্ম দিই, ওটার কথা বলি, ফোনে তো অ্যালার্ম দেওয়া লাগবে না। কেন? পৃথিবীতে কারা আছে? কারা আছে? ফেরেশতা আছে, তো ফোনে কেন অ্যালার্ম দেবেন? মানুষকে কেন বলবেন যে আব্দুর রহমান জিহাদি সাহেব আমাকে ফজরে ডেকে দিয়ে? কেন? ফজরে তুলে দেওয়ার জন্য কে আছে? ফেরেশতা আছে। ফেরেশতা তো পৃথিবীতে আছে, মানুষকে কেন বলতে যাবেন যে আমাকে ফজরের বেলা উঠিয়ে দেবেন? ফেরেশতা উঠিয়ে দেবেন। এটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে ফেরেশতা আপনাকে উঠিয়ে দিচ্ছে কিনা, আপনি উঠতে পারছেন কিনা। কোনো মানুষকেও বলার দরকার নাই যে আমাকে ফজর উঠাতে হবে, কোনো মোবাইলে অ্যালার্মের দরকার নাই যে আমাকে ফজর উঠাতে হবে। তারপরে আপনি শক্ত নিয়তে ঘুমিয়ে যান এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ঘুমিয়ে যান। রাসূল কি বলছে? যে আপনার মাথার কাছে একজন ফেরেশতা পাহারাদার অবস্থায় থাকবে ফজর পর্যন্ত। তাহলে এখন আপনাকে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পৃথিবী সেট করে রেখেছে। তো কেমনে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে সে জানে। এখন মশার কামড়ে উঠিয়ে দিবে, না ঝাপটা আওয়াজে উঠিয়ে দিবে, না আপনার বাচ্চা কাদার মাধ্যমে উঠিয়ে দিবে, না কিসের মাধ্যমে উঠাবে, সেটা ফেরেশতার দায়িত্ব। না কোনোদিন ফজরের আজান আপনার কানে ঢুকে না, আজকে ঠিকই ফজরের আজান কানে ঢুকে গেছে। কেন? ফজরের আজান কানে ঢুকতে বাধা হয়ে থাকতো কে? শয়তান। কে বাধা হয়ে থাকতো? শয়তান। আজকে ফেরেশতা ঢুকতে দিয়েছে, শয়তানের বাধা সরে গেছে, ফেরেশতা ঢুকতে দিত, ফজরের আজানই ডাইরেক্ট কানে ঢুকে গেছে, আপনি এমনি উঠে গেছে। কোনো না কোনো ওয়ে ব্যবহার করে আপনি
ইমান বিল গায়েবের বিশ্বাসের মজবুতির মাত্রা যত উঁচু লেভেলে যাবে, গায়েবের অস্তিত্বের প্রমাণ তত বাস্তবে ফিল করবেন। ইমান বিল গায়েবের উপর বিশ্বাসের মাত্রা যত উঁচু লেভেলে যাবে, মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায়, তাহলে ফেরেশতা আবারও যুদ্ধ করার জন্য নামবে। এটাই ঠিক।